শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 10টা মতন বাজে। তো অনেক দিন ধরে বাজারে আসিনি, আজকে ভাবলাম একটু বাজারের দিকে যাই, মাছ আর একটু বাজারও করব, মাছও নেব। তো সিঁড়িকে নিয়ে গেছিলাম বাজারে, সিঁড়ি যাওয়ার জন্য বায়না করছিল, ওই জন্য সিঁড়িকে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে চা খেয়ে বাজারে চলে গেছিলাম। তো বাজার থেকে এসে এদিকে বিছানা তুলছি, আর অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 11টা মতন বাজে। তো আসার সময় ভাবলাম একেবারে পরোটা তরকারি নিয়ে চলে আসি, সকালের টিফিন হয়ে যাবে। আর এদিকে বাচ্চাগুলো খেয়ে নিয়েছে টিফিন, বড় মনা, ছোটো মনা আর হচ্ছে ভাগনা। দিদি গেছে ব্রাশ করতে, আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে, বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে একটু পরোটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে এদিকে সমস্ত কাজ গুছিয়ে স্নান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে সেরকম কিছু করব না, অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 2টো মতন। তারপরে বৃহস্পতিবার ছিল, পুজো দিলাম, স্নান করে এসে পুজো দিয়ে এখন রান্নাঘরে এসেছি। তো এদিকে ভাতটা ওইদিকে হয়ে গেছে, এদিকে মাংসের তরকারিটা কষিয়ে একদম কষানো কষানো করেছি একবেলার মতন। আর করব উচ্ছে ভাজা, ব্যাস উচ্ছে ভাজাটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমার গলার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, প্রচণ্ড গলা অবস্থা খারাপ আমার। আসলে এই কয়দিন ধরে না এত মানে ঠান্ডা ওয়েদার দিয়েছে, মানে ভোরবেলার দিকে ঠান্ডার মধ্যে পাখার তলায় শুচ্ছি, তো একদম গলাটা বসে গেছে আমার। তো কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। 2 দিন ধরে ব্লগ দিচ্ছি না আমি, তো 2 দিন ধরে এত ব্যস্ত ছিলাম, 2টো কাজ আমার হচ্ছে কমপ্লিট করেছি 2 দিনে। তো ওই জন্য ভিডিও করতে, মানে ভিডিও করেছিলাম কিন্তু এডিটিং করতে আর সময় পাইনি, তো এতটাই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। 3:30 বাজতে গেল, এটা রান্নার এই উচ্ছে ভাজাটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো উচ্ছে ভাজাটা হোক, তারে আজকে খেতে খেতে 4টে বেজে যাবে। সকালবেলা বাজারে গিয়ে এত লেট হয়ে গেল বলার মতন না, বাড়ি এসে সমস্ত কাজ করলাম, আবার দোকানেও গেলাম। তো চলো, আর 2 দিন ধরে তোমাদেরকে আমি কোনো ব্লগ দিইনি মানে এক ব্লগ ভিডিও করেছিলাম, কিন্তু আমি এডিটিং করিনি, এডিটিং করার টাইমই পাইনি। তো তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, আর 2টো কাজ করেছি বাড়ির, তো সেই দুটো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, যার জন্য আমি একদম টাইমই পাইনি। আর বাড়িতে আমার ননদও এসছে আমাদের বাড়ির পেছনে যে মাঠটা রয়েছে শীতলা মাঠ, সেখানে শীতলা পুজো পরশু দিনকে। আর তোমাদের দাদাভাই কালকে চলে গেল কাজে। আর 2 দিন ধরে আমরা এই সব কাজগুলো সব করলাম। আর আমাদের যে কাজটা আমার বাকি ছিল, অনেক দিন ধরে বলছিলাম করতে হবে, তো সেই কাজটা তোমাদের দাদাভাই করে দিয়ে গেল। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই জায়গাগুলো পুরো ইটটা ছিল, ইটের ওপরে না, ইটের ফাঁক দিয়ে সব ঘাস ভরে যাচ্ছিলো, তো ওই জন্য বালি দিয়ে সিমেন্ট দিয়ে পুরো ঘোলা মেরে দিয়েছি এদিকে। আর এটা আমি নিজে একা করেছি, তারপরেই তোমাদের দাদাভাই ঢুকেছে সন্ধ্যাবেলা, আমি বিকালবেলা করেছি। আর এটা পরশু দিনকে করেছি, পরশু দিন না, তার আগের দিন করেছি। তো এই জায়গাটা পুরোটা করেছি। আবার দিক থেকে দেখিয়ে দিই, এই দিকটা করিনি, এদিকটা করব। আবার হচ্ছে সিমেন্ট শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য আর আনা হয়নি বলে এদিকটা করা হয়নি। এদিকটা আবার সিমেন্ট নিয়ে আসবো, তারপরে আবার এই দিকটা পুরোটা করব। অর্ধেক করা হয়েছে, আর এই অর্ধেকটা আবার কিছুদিন পরে করব, ঠিক আছে। এই দিকটা বাকি আছে, এইখানটাতে তো তুলসী থান হবে, এই জায়গাটা পুরো ঘোলা মারা হবে, আর এই জায়গাটা তুলসী থান হবে। আর এই দিকে যে কাজটা বাকি ছিল সেটা হয়ে গেছে। এদিকে তোমাদেরকে আমি বলতাম যে এই কলপাড়ে বসে বাসন ধুতে, জল ভরতে, কাজ করতে অনেকটা কষ্ট হয়, কারণ টানা রোদটা, একদম সূর্যর টানা রোদটা পুরো এই কলপাড়ে পড়তো। তো তোমাদের দাদাভাই এসে বাঁশ দিয়ে পুরো তিরপল করে পুরো একদম কলপাড় ঘিরে দিয়ে গেছে। তো এখন আর রোদ লাগছে না, পুরো একদম ঘেরা।
আর ভেতর দিয়ে পুরো একদম পাকাপোক্ত করে দিয়ে গেছে। এই যে এটা দিয়ে এবার বৃষ্টি হলেও আর প্লাস্টিক পড়ে যাবে না। আগেরবার যেমন তিরপলটা পড়ে গেছিলো বৃষ্টি হয়েছিল বলে, এবার আর পড়বে না। নিচ দিয়ে চটা দিয়ে দিয়েছে আর বলেছে আবার কিছুদিন পরে এই দিকটা পুরো ঘিরে দেবে, এই দিকটা। তাহলে এই যে রাস্তা দিয়ে সব লোকজন যায়, তো আমার এই দিকটা এই সাইডটা পুরো ঘিরে দিলে, এই পাশটা পুরো ঘিরে দেবে, দিলে আমার এই কলপারে বসে আমি কাজ করতে পারবো। মানে কাজ তো করি, তো এখান থেকে লোকজন যায় এই দিক দিয়ে, তো ওই জন্য এই পাশটা পুরো ঘিরে দেবে যাতে আমার অসুবিধা না হয়। ঠিক আছে, এদিকে উঠতে পারাটা একটুখানি হলেই নামিয়ে দেবো। আর জানলা দিয়ে দেখো তিরপলটা টানানোর পর থেকে জানলার সামনেটা পুরো ছায়া। আগে পুরো টানা রোদ ছিল, এই দিক দিয়ে রোদটা না পুরো একদম জানলা দিয়ে এই রান্নাঘরে চলে আসতো গ্যাস টেবিলে। এখন সেটা আর আসবে না। দুপুরে সমস্ত কাজ গুছিয়ে সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে চা খেয়ে এখন হচ্ছে আমরা রেডি হচ্ছি, সবাই মিলে যাব যে তারা মায়ের, আমাদের পাশের যে পাড়াতে তারা মায়ের পুজো হচ্ছে, তো সেখানে এখন যাব, একটু মেলা ঘুরবো আর একটুখানি খিচুড়ি ভোগ নেব। প্রতি বছরই এই পুজোর দুদিন পরে খিচুড়ি ভোগ খাওয়ায় ওখানে, তো আমরা খাবো না বসে, এমনি টিফিন বক্স নিয়ে নিয়েছি, নিয়ে নেব আর একটু মেলা ঘুরে বাড়ি চলে আসব। তো সবাই রেডি হচ্ছে আর হচ্ছে সিঁড়িকেও আগে গুছিয়ে দিয়েছি। আর এদিকে আমি, আমার ননদ আর ভাগনা, দুই ভাগনা আর আমার দুই মেয়ে, এই কজন মিলে যাচ্ছি। ও আর বড় জায়ের মেয়ে আছে ভাইজি, তো এই কজন মিলে আমরা এখন মেলা ঘুরতে যাচ্ছি। আর সিঁড়িকে দেখো আনন্দে কি নাচতে নাচতে যাচ্ছে, ও তো মেলায় গেলে খুবই আনন্দ পায়। আর এই যে আমাদের পাড়াতে যে শীতলা পুজো বললাম তোমাদেরকে পরশুদিনকে, তো এই যে মাঠে প্যান্ডেল হচ্ছে মাঠে, আর এদিকে দেখো ক্লাবও রং হচ্ছে আর মন্দিরের ভেতরটাও রং হচ্ছে। আজকের মধ্যে রংটা কমপ্লিট করবে, কারণ পরশুদিন থেকে পুজো। আর এদিকে আমরা এই যে পাশের পাড়াতে যে আনন্দময়ী পুজো হচ্ছে সেই পুজোর এখানে চলে এসেছি। আর কি সুন্দর রাস্তাটা দেখো টুনি লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিলো। তো সবাই নিচ থেকে যাচ্ছে। আর এই যে প্যান্ডেলটা বলতে এখানে একটা মন্দির আছে, এই মন্দিরের বাইরেটাতেই এরকম একটা প্যান্ডেল মতন সাজিয়ে নিয়েছে। আর মন্দিরের ভেতর হচ্ছে এইটা, তো মন্দিরের ভেতরে ঢুকেছি আমি। আর এইদিকে যে আনন্দময়ী মা, এই যে প্রতি বছরই আমরা পুজো দিতে আসি, আর এবছর আর আসা হয়নি কারণ বাড়িতে কাজের চাপ ছিল এত। তো তোমাদেরকে বললাম দুদিন ধরে ভিডিও দিইনি কাজের চাপেতে, তো ওই জন্য এদিকে পুজো দিতে আসা হয়নি। আর মনাকে দেখো শ্রীকে হচ্ছে নমস্কার করতে চলে গেছে। আর সবাই এসছে, সবাই এই যে বাইরে রয়েছে এখানটাতে, আর আমি আর শ্রী শুধু ঢুকেছিলাম মন্দিরের ভেতরে। আর এখানে দেখো সবাই খিচুড়ি খেতে বসেছে ভোগ, তো আমরাও প্রতি বছর খাই এরকম বসে, তো এই বছর আর বসে খাবো না, বাড়ির জন্য নিয়ে যাব। আর এই জন্য আমি আর আমার ভাগনা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখন হচ্ছে খিচুড়ি শেষ হয়ে গেছে, আবার খিচুড়ি বানাচ্ছে তারপরে দেবে। তো প্রায় 1.5 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে তারপরে খিচুড়ি নিয়েছি। যারা বসে খাবে না তারা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে বাড়িতে খিচুড়ি নিয়ে যাবে বলে। তারপরে খিচুড়ি নিয়ে আসার পরে এখানে আমরা মেলার মধ্যে চলে এসেছি। এই দোকানটাতে এসে বসলাম একটুখানি এগরোল চাউমিন খাবো বলে, কিন্তু এত বাজে এগরোল চাউমিন বানিয়ে, মানে আগের থেকে বানিয়ে রেখেছিলো সেগুলোই দিয়ে দিয়েছে। তো ঠান্ডা চাউমিন, ঠান্ডা এগরোল, তো বললাম বানিয়ে দিতে, কিন্তু আর বানাবে না। আর আমি তো জানি না এই দোকানটাতে ভালো বানায় না। আমি মানে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে খিচুড়ির ওখানে আমার কোমর টোমর সব ব্যথা করছিলো, পাটা, তো ওই জন্য তাড়াতাড়ি করে এসে এই দোকানটাতেই বসে পড়েছি। তো দেওয়ার পরে দেখছি পুরো, মানে আমি তো ভাবছিলাম গরম খিচুড়ি, ওই জন্য খিচুড়ি বলছি সরি চাউমিনটা গরম, ওই জন্য ফু দিচ্ছিলাম। তো খাওয়ার পরে মুখে নেওয়ার পরে দেখছি পুরো ঠান্ডা চাউমিন। তো সেরকম কেউ খেতে চাইছিল না। আমার ভাইজি যে এগরোল নিয়েছিল, এগরোলটা পুরো ঠান্ডা বলে ও খেতে চাইছিল না। তা আমি বললাম খেয়ে নিয়ে নিয়েছিস যখন। তো এইদিকে আমি, বড় মানা আর ছোটো মানা চাউমিন খাচ্ছি 3 জনে, আর ওইদিকে হচ্ছে দিদি, ভাইজি, ভাগনা সবাই হচ্ছে এগরোল নিয়েছে। তো আবার হচ্ছে আর একটুখানি আইসক্রিম খাবো,
আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি চলে যাব। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে এরা দাঁড়িয়ে রয়েছে, আমার ননদ, বড় মনা, ছোটো মনা, এরা সব এই মেলার মধ্যে দাঁড়িয়েছিল আর আমরা ওইখানে খিচুড়ি ওখানে দাঁড়িয়েছিলাম। তো হচ্ছে এগরোল খাওয়া হয়ে গেছে, এখন যাব আইসক্রিম খেতে। আইসক্রিমের দোকানে গেছি, এই যে আইসক্রিমটা নিয়েছি, ও দিদি নিয়েছে 2 in 1 আর আমি নিয়েছি ম্যাঙ্গো, আর ওইদিকে বড় মানা ছোটো মানা কর্নেটো নিয়েছে, আর ভাগনাও বললো যে ম্যাঙ্গো খাবে, তো আমিও ম্যাঙ্গোটা নিলাম। 2 in 1 আমি আগে অনেকবার খেয়েছি, ম্যাঙ্গোটা খাইনি খুব একটা, তো ভাবলাম ম্যাঙ্গোটাই নিই, কিন্তু এত বাজে খেতে ম্যাঙ্গোটা। তো এর মধ্যে হচ্ছে চিনি, মানে গোটা গোটা চিনি হচ্ছে মুখে ঠেকছিল, এই মনে হচ্ছে যেন চিনি চিবাচ্ছি, খুব বাজে খেতে লাগছিলো আইসক্রিমটা। তো নেওয়ার পর মনে হচ্ছিলো যেন কেন নিলাম, এত বাজে খেতে। তো যাই হোক, আইসক্রিম খেয়ে এবার একটুখানি হচ্ছে ছোট ভাগনার জন্য আর সিঁড়ির জন্য 2টো খেলনা কিনে দেবো, তারপরে বাড়ি চলে যাব। তো আইসক্রিম খেতে খেতেই হাঁটতে হাঁটতেই আমরা বাড়ির দিকে হচ্ছে চলে এসেছি। তো বন্ধুরা এখন বাজে 11টা, আর আমরা বাড়ি এসেছি কটায়, 10:30 বা 10:30টার সময় বাড়ি এসেছি, 10:30টায় 11:15টার দিকে বাড়ি এসেছি। এখন হচ্ছে খিচুড়ি খেতে বসেছি। তো অল্প করে খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি বেশি পাইও নি, খিচুড়ি শেষ হয়ে গেছিলো, অল্প করে পেয়েছি। তো এমনি সবাই এগরোল চাউমিন খেয়েছি, অতটা কারোর খিদে নেই, অল্প একটুখানি ভোগের মতন অল্প খেলেই হবে আমাদের। তো এই যে সবাই এখন খেতে বসে পড়েছি, খিচুড়ি আর চচ্চড়ি, কুমড়ো ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছে আর খিচুড়ি। আর এদিকে দিদির আছে, এদিকে হচ্ছে সিঁড়ি খাচ্ছে, আমরা এখন সবাই খিচুড়ি খাচ্ছি। আর সব এখন এদিকে বড় মনাকে আমি খাইয়ে দিচ্ছি। খাবি না? তো বাড়ি আসার সময় সিঁড়ির জন্য আর ছোটো ভাগনার জন্য দুজনকে 2টো হাঁস কিনে দিয়েছি, সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। আর কিনেছিলাম জিলিপি, কিন্তু সিঁড়ি বাড়ি আসার পরে ফোনটা নিয়ে বসেছিল হচ্ছে কার্টুন দেখতে, তো আর দেখানোই হয়নি তোমাদেরকে। চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে।